গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে আজকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে তারপরে খিদে পেয়ে গেছে, ভোরের থেকে খিদে পেয়েছে। তো আর তখন আর উঠি না, উঠে ওই যে জল খেলাম আর থাইরয়েডের ওষুধটা খেলাম। খেয়ে যেয়ে তারপর আবার একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তারপরে উঠে ঘরটা ঝাড় দিয়ে চা খেলাম, চা করলাম, চা খেলাম। চাটা খেয়ে তো এই যে একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি এখানে। তো ভাবলাম যেহেতু হাঁটছি একটুখানি তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর তোমরা অনেকে বলেছো যে এই সময় পা ফুলবে। আর একজন দিদিভাই, নামটা আমার মনে পড়ছে না, তুমি বলেছো তোমার যখন বিয়ে হয়েছিল এরকম তোমারও হয়েছিল। হ্যাঁ, তো পায়ের তলা বালিশ নিয়ে শুতে। তো গতকাল আমি তাই নিয়ে শুয়েছিলাম। আর একজন বলেছিল গুনগুন বুনু। হ্যাঁ, তো অভ্যাস মানে আগে তো ওইভাবে অভ্যাস ছিল না, ঠিক আছে, তো ওইভাবে শুতাম না। তো ওই বুনু বলাতেও আমি শুয়েছিলাম, ঠিক আছে। আর ওই তুমি বলেছো তারপর থেকে তা শুই। তো এই আর কি, তো ওইভাবেই আমি শুচ্ছি, পায়ের নিচে একটা পায়ের নিচে বালিশ নিয়ে আমি শুতে বলেছো, ওইভাবেই শুচ্ছি। তুমি বলেছো আর গুনগুন বুনু বলেছো। গুনগুন বুনু লাইভে বলেছিল আমাকে যে রিয়াদি তুমি হচ্ছে আর কাজ করো, পায়ের তলা বালিশ নিয়ে শুয়ে দেখবে কমবে। তো ওইভাবেই শুতাম। তো এই আর কি, তোমরা মানে আজকে অতটা ফুলাটা নেই, আছে, তাও বলবো না যে নেই, আছে, অল্প অল্প আছে। তো আর তোমরা যেহেতু বলেছো যে এরকম হয়, তো ওই জন্য আর অত চিন্তা করছি না, কারণ পাটা ফুলে যাচ্ছে তো একটু ভয় ভয় লাগছে, এই আর কি। তো আজকে সকাল থেকে রোদ উঠেছিল, তারপরে আবার একটু মেঘলা মেঘলা করছে, এখন আবার রোদ দিচ্ছে। রোদটা না উঠলেই ভালো হয়, এত গরমে না থাকা যায় না। এমনিতেই আমার বেশি গরম লাগে, ওই জন্য ভাবি যে সকালবেলা উঠেই দেখি আগে ওয়েদার কেমন আছে। তো চলো যাই, এখন বিকিকে ডাকবো, 9টা মতন বেজে গেছে, ওকে ডাকবো, ও চা তো খেয়ে বেরিয়ে যাবে। তো চলো ডাকি, তারপরে আমি বিছানা তুলবো। তারপরে আজকে কী রান্নাবাড়ি হয়, আজকে তো আমাদের নিরামিষ, মঙ্গলবার। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো হেঁটে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, তারপরে বিকি উঠলো, উঠে তারপরে বিছানা তুললাম, তুলে তারপরে হচ্ছে এই যে প্রোটিন পাউডার নিয়ে চলে আসলাম। এই যে দুধ, আর হচ্ছে সাথে প্রোটিন পাউডার, আর হচ্ছে সাথে হচ্ছে 2টো বিস্কুট, এই যে টোস্ট বিস্কুট। এখন এই যে খেয়ে নিব, খেয়ে দিয়ে তারপরে সবজিওয়ালা তো এখন আসেনি, আসবি কিনা বলতে পারবো না, বেশি বাজে না, 9:30 মতন বাজছে। তো চলো দেখা যাক মা কি সবজি নেয়, তারপরে মাকে সবজি কেটে দেবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও আমাদের নিরামিষ। তো কালকে 1:30-2টোর দিকে সবজিওয়ালা সকালে ধরতে পারি নাই, 1:30 আমি বলে দিয়েছিলাম। তো 1:30-2টোর দিকে এসেছিলো, তো ওখানে রেখেছি শুধু আলু, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা কচু রেখেছিলাম, ছোলা কচু আর কি। তো ওটার ডালটা আমি আবার রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, কারণ কচুর শাক দেখলে তো না করলে ওনার মাথা গরম হয়ে যায়, রাগারাগি শুরু করে দেয়। তো রাতেই কেটে রেখেছিলাম, আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলা সকালবেলা ওই যে সকালবেলা আজকে রিয়া আগে উঠেছে, উঠে চা করেছে, গ্যাস ট্যাস মুছে। তারপরে আমি উঠে ঘর ঝাড়ু দিলাম, আর যা তো উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে, ঘর ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে ওই যে দুয়ারে জল দিয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে আসলাম রান্নাঘরে এসে চা খাই নেই তখনও। তারপরে বিকি উঠলো, ওর ছাতু উলিয়ে দিলাম, তারপরে চা গরম করে ওকে দিলাম, দিয়ে আমি হচ্ছে চাল টাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, কচু ধুয়ে নিয়ে আসলাম, কচুর শাকটা ধুয়ে নিয়ে আসলাম, আর চায়ের বাসন কিছু হয়েছিল চা ছাতু খাওয়ার, সেই বাসন মেজে নিয়ে আসলাম। আর আমি রাত্রে পরে ভাত খেয়েছি, বাসন টাসন মেজে নিয়ে আসার পরে তারপরে ভাত খেয়েছি। তো সেই ভাতের থালা ছিল, ওগুলো সব মেজে এনে ভাত বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে হচ্ছে তার আগে ছোলাটা সিটি বসিয়ে দিয়ে চায়ের বাসনটা মাজতে গেছিলাম। আর এসে ওই যে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ভাপে বসিয়ে দিয়েছি, করব মনে হয় মটরের ডাল। তো এদিকে সকালের ইয়েটা হোক, ওই আগের পটল আছে কয়েকটা, আর কাঁকরোল রেখেছিলাম কালকে, দেখি ওরা পটল ভাজা খাবে না কাঁকরোল ভাজা খাবে, মনে তো হয় কাঁকরোল ভাজাই খাবে। আর কচুটা ধুয়েছি না, হাত চুল করছে, জানি না গলা ধরবে কিনা, বুঝতে পারছি না। তবে একটু ঝাল করে করতে হবে, এর আগের দিন করেছিলাম গলা ধরেছিল, তো এর আগের দিন আবার হাত চুলকাই নাই, আজকে আবার হাত চুল করছে। হাত দিয়ে যে কষলিয়ে ধুয়েছি, নোংরা তো থাকে, কাপড় দিয়ে মুছে নিয়েই কাটি, তবুও একটু কেমন লাগে। হ্যাঁ, তো ওই ধুয়ে এনে ভাপে বসিয়ে দিয়েছি, দেখি এখন হাত চুল করছে একটু।
তো যাই হোক, চলো, তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করছো, অনেকে নতুন আগে কমেন্ট করো নাই, ভিডিও দেখেছো, তারা কমেন্ট করছো, ভালো লাগছে, কিন্তু নাম আমি মনে রাখতে পারছি না। হ্যাঁ, আর গুনগুন মা তুমিও বলেছো যে আমার গুনগুন মাই না না না, নামটা ভুলে গেছি, কি জানি নাম। তুমিও বলেছো যে দিদি আমিও ভুলে যাই। হ্যাঁ, আমার হ্যাঁ গো, ভীষণ ভুলে যাওয়ার স্বভাব, এর জন্য কিন্তু অনেক সমস্যা হয় জানো। নামটা আমি মনে করতে পারছি না তোমার। যাই হোক, হ্যাঁ, এই ভোলার জন্য অনেক সমস্যা হয়ে যায়, রাখি এক জায়গায়, তখন পাই না, কিন্তু পাই একটু দেরিতে পাই সেই জিনিসটা, এই আর কি। আর গুনগুন মা তুমি হাত জোর করেছো, আমি তো রাগ করি নাই, আমার খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, তুমি বলেছো না যে আহারে মেয়েটার নাম বলি না কেন, এটাই আর কি। তাছাড়া আমি রাগ করি নাই। তুমি বাচ্চা মেয়ে, তোমার উপরে কেন রাগ করবো? আমারও মেয়ে আছে, আমি কি মেয়ে ছেলে এদের উপরে রাগ করা যায়? যায় না। তবুও হয় মাঝে মধ্যে রাগ হয়ে যায় কোনো কারণবশত, হয়তো শরীর মস্তিষ্ক ঠিক থাকে না। হ্যাঁ, ভালো কথাতেও হয়তো রাগ হয়ে যায়। তবে তোমার উপরে আমি রাগ করি নাই, তুমি খারাপ পেও না। আবার জোর হাত করেছো, আবার পাগল মেয়ে কোথাকারে, কেন রাগ করব? তো যাই হোক, চলো রান্নাবাড়ি শুরু করে দেই। শুরু করে দিয়েছি, দেখাই তোমাদের। তো এই যে এখানে কচু ভাপে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ছোলা সিটি মেরে রেখেছি, সেদ্ধ করে রেখেছি, ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আর দেরি হয়ে গেছে আজকে উঠতে, হাঁড়ি আর মাজতে পারি নাই, থাক, কালকেও নিরামিষ ছিল, আজকেও নিরামিষ, ওই জন্য ধুয়ে নিয়েছি। কালকে আবার মেজে নেব, তাহলে আবার বৃহস্পতিবারে মাজবো না, এই আর কি। তো চলো করতে থাকি। তো এই যে কালকে যে সবজি রেখেছিলাম, এই যে দুটো বিট রেখেছি রিয়ার জন্য, কাঁকরোল রেখেছি, আর এই কচুটা রেখেছিলাম, দেখলে তোমরা, ডাল কেটে এই যে সেদ্ধ বসিয়েছি। আর এখানে এই যে কয়েকদিনের আগের হচ্ছে পটল, আর কাঁচা লঙ্কাটা কালকের ওই ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো। তো এই যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে একদম খুব রোদ ছিল, আর এখন দেখো এই যে হাওয়া দিচ্ছে, মেঘ করছে, আর এই যে বৃষ্টি হচ্ছে, এই দেখো। তো এখানে কালকে রাত্রে হচ্ছে পাঁপড় ভেজেছিলাম, সেই পাঁপড় ভাজা তেল রয়েছে, ওটার মধ্যে এই যে কাঁকরোল ভেজে নেব। আর ওইদিকে ভাত হচ্ছে, আর কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোল ভাজা হলে এই কড়াইয়ের মধ্যে কচুর শাকটা করে নেব। কাঁকরোল ভাজা হয়ে গেল, এটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি কচুর শাকটা করে নেব। কচুর শাক হয়ে গেল আমার, তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেছি। যাই হোক, জানি না কি গলা ধরবে নাকি, এর আগের দিন তো গলা ধরেছিল, কুটকুট করেছে গলায়, আজকে কি হবে জানি না। তবে আজকে ওই দিনের তুলনায় আজকে একটু তেলটা বেশি দিয়েছি, ওই দিন একদমই কম হয়েছিল তেল, হয়তো তার জন্য হয়তো হতে পারে। দাঁড়াও, আজকে যে সবজিওয়ালা এসেছিল, কালকে বুধবার আবার আসবে না, তো সবজি রেখেছি হচ্ছে দুটো ঝিঙে, বেগুন, কোয়াশ, কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি পেঁয়াজ রসুন, এই যে। আর ওখানে আছে ধনে পাতা, আর বলে দিয়েছিলাম পনির আনতে সবজিওয়ালাকে, তো সবজিওয়ালা যে পনির এনে দিয়েছে 200 গ্রাম 70 টাকা দিয়ে, ওনাকে টাকা দিয়ে দিলাম। এই হচ্ছে সবজি রেখেছি, কেননা কালকে আসবে না সবজিওয়ালা, যদিও বা আগের গতকালের কচু রয়েছে, শাকটা করেছি আর কচুটা রয়েছে, এটা থাক, কালকে করা যাবে। আর আগের যে পটল আছে সেই পটল দিয়ে বললাম তাহলে পটল আর আলু দিয়ে পনিরের তরকারি করি, পটল আলু দিয়ে এই কেটে দাও, তো কাটতে বসেছে। আর এই যে গাজর, এটাও রেখেছি আজকে, এই যে আগের পটল আছে, তো ওগুলো দিয়ে পনিরের তরকারিটা রান্না করি, আর এই সবজিগুলো ফ্রিজে রেখে দিই। তো ওইদিকে তো ডাল আর কচুর শাক কাঁকরোল ভাজা হয়ে গেছে, সকালে কচুর শাক আর কাঁকরোল ভাজা দিয়ে খাওয়া হয়েছে, তারপরে ডাল হয়ে গেছে,
এখানে এই যে পনিরের জন্য হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি, আর এই যে পনির কেটে দিল রিয়া, আর পটল কেটে দিল। যে পটলটা শুকিয়ে যাচ্ছে, কতদিন হয়ে গেল না রাখা, এই যে একটু ছোটো ছোটো হয়ে গেছে। ফ্রিজে থাকলেই কি, তবুও ফ্রিজে থাকলেও একটু ছোটো ছোটো হয়ে যায়। তো ওই পটল দিয়ে আর আলু দিয়ে পনিরের তরকারি ব্যাস রান্না হয়ে যাবে। তো এই যে আমাদের ঘরের পর্দা আর হচ্ছে জানালার পর্দা ভিজিয়ে রেখেছি রান্নার আগে, সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম। এই যে ধুয়ে দেবো এখন, সামনে আসছে স্বাদ আর নোংরাও হয়েছে। আর এই যে রডটা দেখো, তেল কাস্টে হয়ে কী অবস্থা, বসে গেছে তেল কাস্টেগুলো, এটাও মেজে নেব। তো হয়ে গেল আমার পর্দা ধুয়ে দেওয়া। তো হয়ে গেল সাজুগুজু করা, স্নান টান করে ঠাকুর প্রণাম করে তারপর সাজুগুজু করে নিলাম। এই ঘরে আছি, বাবা একটু হাঁটাহাঁটি করতে গেছে, আর ওই ঘরে হচ্ছে আছে পিকি টিভি দেখছে, তো ওই জন্য আমি এই ঘরে চলে আসলাম। তো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, খিদেও পেয়ে গেছে। তো বাবা স্নান করতে যাবে, ওই হেঁটে চলে এসে তারপর একটুখানি রেস্ট করে, মানে গরম থেকে আসছে যেহেতু, একটুখানি বসে তারপরে হচ্ছে স্নান করতে যাবে। স্নান টান করে আসুক, তারপরে দুজন মিলে খেয়ে নেবো আমি আর বাবা। মা একটু দেরি আছে, কারণ মা এখন কাজ আছে কিছুটা কাজ বাকি আছে, করে টোরে তারপরে স্নান করবে, পূজা দিবে, তারপরে দিয়ে গিয়ে মা খাবে। তো তার আগে আমি আর বাবা দুজন মিলে খেয়ে নেব। আচ্ছা, জানালাটা বন্ধ থাকে আর এই লোকটা শোয়া থাকে, পরিষ্কার করতে পারি না কোনো সময়। যদিও বা এখন খুলে দেই, টাইম হয় না পরিষ্কার করার। আজকে এই যে বাইরে বসিয়ে রেখেছি কর্তমশাইকে, যে তুমি একটু বাইরে বসো, স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া, আর একটু বসো, আমি স্নানে যাব, তার ঘর মুছবো, তার আগে এটা একটু মুছে দেই। এত নোংরা হয়েছে বলার কথা না। 2-3 মাস হতে আসলো, এর মধ্যে আর মোছা পড়ে নেই, বিছানায় ছাড়ে না, মুছবো কি। তো দেখো জোরদার বৃষ্টি শুরু আমাদের এইখানে, দেখো হাওয়াও দিচ্ছে, দেখো টুনিদের আজকে যাওয়া হবে না, হ্যাঁ আজ পড়া আছে না, দেখ কেমন করে যাবি, দেখ কি হয়ে গেছে। আর ওই দেখ মনিদের জুতা ভেসে আসছে, দেখ খুব বৃষ্টি হচ্ছে।
হাওয়া দিচ্ছে। হ্যাঁ 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 রডটা পর্যন্ত একদম তেল কাস্টে হয়ে গেছিল। এইখানে থাকে না রান্নাঘরে তেলগুলো উড়ে আসে, রডটাও আজকে মেজে দিয়েছি, মেজে নিয়েছি আর কি। পরিষ্কার হচ্ছে না, প্রচন্ড নোংরা হচ্ছিল। এবারে জানলা তো এই যে থেরাপি দাদা থেরাপি করিয়ে গেছে। তো এখন বাজে 9টা, বলেছিল একটু রেস্ট করে চাল নিয়ে প্র্যাকটিস করতে। তো এখন বাজে 9টা, চাল নিয়ে বসেছে, প্র্যাকটিস করছে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে এই 11:15। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে। আর মা হচ্ছে রুটি করলো, বাবাকে যে খাওয়াচ্ছে, আমরা খেয়ে নিয়েছি। আমার খিদেও পেয়ে গেছে, তো বিকি বললো মা আমাকেও দিয়ে দাও, তো ওই জন্য ওকেও দিয়ে দিল। তো দুজনে খাওয়া হয়ে গেছে, এখন বাবা খাচ্ছে আর কি। তো একটু পরেই শুয়ে পড়বো। এখন এখানে ঘরের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করে নিব, কারণ আজকে যা বুঝলাম আমি, ঠিক আছে, মানে আজকে অত হাঁটি নেই, ঠিক আছে। দিদিভাই গতকাল বলেছিল, লাইভেও বলেছি আমি ওটা। এই কদিন যেমন এই সকাল বিকাল দুপুর এরকম হেঁটেছি, খাওয়া দাওয়ার পরেই আমি একটু হাঁটাহাঁটি করছি। তো আজকে আমি কী করেছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে তোমাদের সাথে যখন কথা বললাম তারপরে আবার হাঁটাহাঁটি করেছি, করে টোরে তারপরে আর সকালবেলা যে ভাত খেলাম, তো সেই খাওয়ার পরে আর বৃষ্টি নেমে গেছিলো, আর হাঁটাহাঁটি করি নাই। তাছাড়া দিদিভাই বললো দুবার করে হাঁটবা, সকালবেলা আর বিকালবেলা। তো সকালবেলা তো ওটা হলো, আর দুপুরবেলা হাঁটবো। দুপুরবেলাও যে সকালে তো একটুখানি বৃষ্টি হয়ে কমে গেছিলো, আর দুপুরে হচ্ছে বৃষ্টি, কি বলে, বৃষ্টি আবার নেমে গেছিলো, জোরদার বৃষ্টি, তোমাদেরকে দেখিয়েছি। তো ও জন্য গেল, তখন হাঁটাহাঁটি আর হয় নাই। তা আজকে দেখছি আমার পাটা ফুলাটা সেরকমভাবে পা ফুলছে না। তো যখন লাইভ করতে বসলাম তখন দেখছি আমার পা ফুলে যাচ্ছে। তো ওতেই বুঝলাম, তাই মানে দিদিভাইকে ফোন করে বললাম তো যে এরকম এরকম আজকে অতটা পা ফুলে না, অত হাঁটাহাঁটিও করি নাই, কিন্তু যেই লাইভ করতে বসছিলাম তখন হচ্ছে পাটা দেখলাম ফুলে গেছে। তো দিদিভাই বললো তাহলে তোমার বেশি হাঁটাও যাবে না, বেশিক্ষণ বসেও থাকা যাবে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, মানে সব কিছুই মানে বুঝে সুঝে করতে লাগবে আর কি, নাহলে তোমার পা ফুলে যাবে। তো ওটাই ওই কালকের থেকে ওই যে তাই আর ওরকম করে আর হাঁটাহাঁটিও করবো না, ওই সকালবেলা বিকালবেলা একটুখানি হাঁটবো, ব্যাস এই আর কি। আরেকজন ভিডিওতে গতকাল করেছিলে কিনা আমি বলতে পারবো না, নামটা আমি বলছি না, ঠিক আছে, নামটা আমি বলছি না। একজনই কমেন্টে বলেছো, মানে সে বলেছে বিকির যে বার্থডে গেল, তো দিদিভাইরাই তো সব কিছু এনেছে, কেক টেক ওরাই সব কিছু এনেছে। এবারে যে দিদিভাই হচ্ছে যে ওই বিকি ওই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো ওই বিস্কুট 2 প্যাকেট এনে বিকিকে গিফট হিসাবে দিয়েছে। এরা যেহেতু দিয়েছে, ওটা ভিডিওতে দেখেছে, যে বলেছে কথাটা আমি তাকে বলছি, ঠিক আছে। তো সে দেখেছে, সে দেখার পরে কমেন্টে বলে সেদিন করেনি, পরের দিনও করেনি, তার পরের দিন করেছে। আজকে কী বার, আজকে হচ্ছে 17 তারিখ, তো আজকে সকালবেলায় মনে আমি দেখেছি কমেন্ট করেছে যে এত বড়লোক বোন হয়ে এই তার গিফট। তো এই তার গিফট তুমি কী দেখলে তাহলে? আমি তো যেদিনকা মানে আমরা নিজেরাই জানতাম না যে দিদিভাইরা কেক এইসব আনবে, ঠিক আছে। রাত্রেবেলা যখন ভিডিও শেষ করি তখন তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলা এখানে বসে কথা বলছি, এখানে বসে কথা বললাম যে আমরাও জানতাম না কেক এনেছে, ভালো হলো, কেক টেক কাটা হলো। তারপরে দাদা ভাইয়ের জন্মদিনের সময় বেলুন আনা হয়েছিল, সেটা ছিল, তো সেটাও ঘটি আর দিদিভাই মিলে ফুলালো, এসব ছোটো করে যেটুকু আনন্দ হয়েছে আর কি।
তো ওরাই তো সব কিছু করলো, আমরা তো কিছুই করিনি, আমরা কিছু করেছি? তা আমি তোমাকে এর আগেও বলেছি, এর আগেও একদিন দিদিভাইকে নিয়েই বলেছিলে, হ্যাঁ মেয়ে কিছু দিতে পারে না, হেন তেন বলেছিলে। আমি একদিনকার আমি ভিডিওতেই বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো আবারও বলছি, আমি তোমাকে আমি ওদিনকার বলে দিয়েছিলাম যে ওরকম ধরনের কমেন্ট করবে না, ঠিক আছে? ওরকম ধরনের কমেন্ট করবে না, যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখবে না তুমি, ঠিক আছে? কারণ এটা আমাদের খারাপ লাগে তো, কারণ আমরা জানি, আমাদের এই বাড়ির লোকজন জানে যে দিদিভাই আমাদের জন্য কতটা করে। আর যারা ভিডিও দেখে তারাও সবাই জানে যে বুলটি কত করে এই বাড়ির জন্য। দেখে বুঝে সব কিছুই, তারপরে একটা ভিডিও দেখার পরে কি দেখে বুঝে সুঝে তারপরে তো আমরা কমেন্ট করি না কাউকে, যে না এই হয়েছে। ভিডিওতে যা দেখলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেটা তোমরা দেখলে, সেটা দেখে যেটা তোমাদের মানে যেটা তোমাদের মনের মতন একটা কিছু হলো, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা লিখে দাও, তাই তো? তোমরা তো তাই করো। আর যে কমেন্টটা করেছে সে কি না দেখে করেছে, না কি দেখে করেছে, না কথা না শুনে বলেছে, জানি না, আমি বুঝতে পারবো না। যদি সেরকম কিছু না বুঝে না করে না করো, তাহলে ভিডিও দেখা দরকার না। ওরকম ধরনের কমেন্ট করো না, কারণ তাতে আমার খারাপ লাগে, ঠিক আছে? ওরকম কোনো করো না, কারণ হচ্ছে তোমরা ভালো মতনই সবাই জানে, এখানে যারা যারা ভিডিও দেয় সবাই জানে যে দিদিভাই আমাদের জন্য কতটা করে। এর আগেও করেছে, ও মানে সারাক্ষণই করতে থাকে, ঠিক আছে? এই আর কি। তো ওরকম ধরনের কমেন্ট করো না, ভালো না লাগে দেখো না। যাকে আর কিছু বললাম না, ঠিক আছে? আমি যাকে বলছি সে ভালো মতন বুঝতে পেরেছে আমি আমি বলেই দিলাম, ঠিক আছে? সে বুঝতে পেরে গেছে, ঠিক আছে? চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।